আপনি কি কখনো এমন অনুভব করেন আপনার নিজের মনটাই যেন আপনার কথা শুনছে না? আপনি একটা বিষয় ভাবতে চাইছেন, কিন্তু মাথার ভেতরে ঘুরছে অন্য চিন্তা। আপনি শান্ত থাকতে চাইছেন, কিন্তু ভেতরে ভেতরে অস্থিরতা বাড়ছে। মনে হচ্ছে নিজের মনের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। যদি এমনটা আপনার সাথেও হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি আপনাকে এমনটা বাস্তব উপায় শেখাবো, যেগুলো নিয়মিত ব্যবহার করলে আপনি ধীরে ধীরে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারবেন। প্রথমে আমরা সমস্যা সম্পর্কে জানব। আমাদের মন স্বাভাবিকভাবেই সবসময় নিয়ন্ত্রণে থাকে না। কেন এমন হয়? কারণ আমাদের মস্তিষ্কের একটা প্রধান কাজ হচ্ছে বিপদ খুঁজে বের করা, ভবিষ্যৎ নিয়ে ভাবা এবং সবচেয়ে খারাপ সম্ভাবনাগুলো কল্পনা করা। তাই অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা এগুলো আসলে মস্তিষ্কের ভুল নয়, বরং এগুলো বেশি সক্রিয় হয়ে গেছে। সমস্যা তখনই তৈরি হয় যখন আমরা নিজের মনের দাস হয়ে যায়। মন যা বলছে আমরা সেটাই মেনে নিচ্ছি, কিন্তু নিজেরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি মনের দাস না হয়ে মনের পর্যবেক্ষক এবং নিয়ন্ত্রক হয়ে উঠতে পারেন। প্রথম উপায় হলো থামুন এবং শ্বাস নিন। এটা কিরকম? যখনই আপনার মনে হবে চিন্তা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আপনার চিন্তাগুলোকে আপনি আর নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন অন্তত 10 সেকেন্ড একটু নিজেকে স্থির রাখুন। তারপর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। এটা কিভাবে কাজ করে? এটা আপনার স্নায়ুতন্ত্রকে একটা বার্তা দেয়। কি বার্তা দেয়? না, আপনি নিরাপদ আছেন। এই সহজ পদ্ধতি আপনার মনের গতিকে কমিয়ে দেয় এবং আপনাকে শান্ত হতে সাহায্য করে। দ্বিতীয় উপায়, চিন্তাকে চিনতে শিখুন। আপনার মনের মধ্যে বা আপনার মাথার মধ্যে যে চিন্তা চলছে, সেই চিন্তাকে চিনুন আগে। আমরা সাধারণত কি করি, যে চিন্তাটা আসে সেটাকেই আমরা সত্যি বলে ধরে নিই, কিন্তু আপনি চাইলে এটাকে কিন্তু অন্যভাবে দেখতে পারেন। যখন কোনো চিন্তা আসবে তখন নিজেকে বলুন, এটা একটা অতিরিক্ত চিন্তার একটা ভাবনা, এটা ভয়ের কারণে তৈরি হওয়া একটা চিন্তা। এইভাবে আপনি সেই চিন্তা থেকে একটু একটু করে নিজেকে দূরে সরিয়ে নিন। মনে রাখবেন, তাড়াহুড়ো করে কিন্তু কিচ্ছু হবে না।